ভেনেজুয়েলার জন্য হাঁটু, এই সময় ওদের হাঁটুতে বাত হয় না। এদের প্যালেস্তাইনের জন্য এমন কাঁদে, কলকাতার রাস্তায় গাম্বুট আর রেনকোট পরে বেরোতে হয়, এত জল হয়ে যায়, এত কাঁদে। কিন্তু হিন্দুরা যেন মানুষ নয় এদের কাছে। আর যারা যারা এই বদমাইশি গুলো করে প্রত্যেকেই তারা বাংলাদেশের জেহাদিদের ঘাড় ধাক্কা তাড়া খেয়ে মা বোনেদের ইজ্জত লুট করিয়ে কাঁদতে কাঁদতে এখানে এসে বামপন্থী নেতা হয়েছিল। আর এখানে যারা তাড়িয়েছিল তাদের সঙ্গে দোস্তি করে। ঝিন্দায় হিন্দু বিধবাকে গণধর্ষণ, গাছে বেঁধে কেটে নেওয়া হলো চুল। ভেনেজুয়েলার ঘটনা নিয়ে একাধিক প্রতিবাদ হলেও বাংলাদেশে নিয়ে প্রতিবাদ করতে দেখা যাচ্ছে না পশ্চিমবঙ্গে একাধিক রাজনৈতিক দলকে। হিন্দুদের উপর আক্রমণ বলে কিছু এই রাজনৈতিক দলগুলো। দেখুন, এই সবাই জানে যে পরিষ্কার জেহাদিদের প্রশ্রয়দাত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং পরিষ্কার পাকিস্তানের জন্ম দেওয়া বামপন্থীরা। লোককে জানতে হবে তো ইতিহাস, পাকিস্তান তো জন্মগ্রহণ করতোই না যদি মোহাম্মদ আলী জিন্নার মুসলিম লীগকে এই কমিউনিস্ট পার্টি সাপোর্ট করতো। তারা শুধু এটাও নয়, অবিভক্ত বাংলাকে পূর্ব পাকিস্তান বানাবার জন্য এই হোসেন শাহ সুহরাওয়ার্দী তাদেরকে সাহায্য করেছিল, যে কারণে হিন্দু হত্যা ঘটেছিল, গ্রেট ক্যালকাটা কিলিং, সব এরাই করেছিল। এরা থেকে থেকে ভেনেজুয়েলার জন্য হাঁটু, এই সময় ওদের হাঁটুতে বাত হয় না। এদের প্যালেস্তাইনের জন্য এমন কাঁদে, কলকাতার রাস্তায় গাম্বুট আর রেনকোট পরে বেরোতে হয়, এত জল হয়ে যায়, এত কাঁদে। কিন্তু হিন্দুরা যেন মানুষ নয় এদের কাছে। আর যারা যারা এই বদমাইশি গুলো করে প্রত্যেকেই তারা বাংলাদেশের জেহাদিদের ঘাড় ধাক্কা তাড়া খেয়ে মা বোনেদের ইজ্জত লুট করিয়ে কাঁদতে কাঁদতে এখানে এসে বামপন্থী নেতা হয়েছিল। আর এখানে যারা তাড়িয়েছিল তাদের সঙ্গে দোস্তি করেন। একদম মমতা বন্দ্যোপাধ্যায় সেই সিলেবাসটাকে ফলো করেছেন। ফিসফাইয়ের সম্পর্ক দেখুন পরিষ্কার। দিদি এবং এই বিমান বসু সূর্যবাবুরা ভাই ভাই, এরা প্যালেস্তাইনের জন্য কাঁদে। মোথাবাড়ি, মুর্শিদাবাদ, মহেশতলার জন্য এরা চোখে জল ফেলে না, অ্যাজ প্রমাণ দেয় হিন্দুরা তাদেরকেও হয় না। হিন্দুরা চিনে নিয়েছে তাদের। এমনকি তৃণমূলের যারা হিন্দু মানুষেরা রয়েছেন তারাও অব্দি মমতা বন্দ্যোপাধ্যায়ের পতনের জন্য আঙুলে তেল মাখিয়েছেন পদ্ম ফুলে ভোটটার জন্য।